বিহারে উপনির্বাচনে বাঁকিপুর কেন্দ্রে 18,593 ভোটে জয়ী হলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। বিজেপি শাসিত রাজ্যে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি শেষ পর্যন্ত বিধানসভায় খাতা খুলল। গত বিধানসভা নির্বাচনে বিহারের একটা আসনও পায়নি প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি। উপনির্বাচনের আগে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন তিনি বাঁকিপুর কেন্দ্রে জিতবেন বড় ব্যবধানে। জিতলেনও। প্রশান্ত কিশোর যেখানে পেয়েছেন 63,912টি ভোট, সেখানে বিজেপির নীরজ কুমার পেয়েছেন 44,667टी वोट। बांकीपुर की जनता की जीत है। ये संदेश बांकीपुर के लोगों ने दिया है। बाकी विधायक जीतना हारना ये तो राजनीति है, चलता रहता है। जिन लोगों ने मत दिया उनका धन्यवाद कर रहे हैं। जिन्होंने मत नहीं दिया है उनको यही कहेंगे कि आपसे आपका विश्वास जीतने के लिए और मेहनत और प्रयास करेंगे। বিজেপি শাসিত বিহারের উপনির্বাচনে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির এই জয় বিহারের রাজনীতির ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বাঁকিপুর আসনটি বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট ছিল, কিন্তু তৃণমূল স্তরে যেভাবে গত কয়েক মাসে নিজের জনসংযোগ বাড়িয়েছিলেন জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর, সেটাই তার জয়ের ক্ষেত্রে একটা বড় কারণ হয়ে দাঁড়ালো। এই কেন্দ্রে একটা সময় বিজেপির বিধায়ক ছিলেন বিহারের হেভিওয়েট নেতা নিতিন নবীন। নিতিন নবীন বিজেপির রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় বাঁকিপুরে উপনির্বাচন ঘোষণা করা হয়। নিতিন নবীন রাজ্যসভায় চলে যাওয়ার পর যেভাবে এই বিধানসভা কেন্দ্রের ভোটারদের মনোভাব পরিবর্তন হয়েছে, তাতেই বড় জয় পেয়েছেন প্রশান্ত কিশোর, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিহারে উপনির্বাচনে জেতা আসন হারালেও গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপি নিজেদের আসন ধরে রেখেছে। তবে মধ্যপ্রদেশের দতিয়ায় জিতেছে কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।